কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলে, মা, যতক্ষণ আমি আবু বকর রহমতের নবীর কথা না জানবো ততক্ষণ আমি আবু বকর কিছুই খাবো না। আম্মা জান ডাক দিয়ে বলে, ও আবু বকর শোনে নাও, তোমার নবীকে তো আমি চিনি না, তোমার নবীর হালাত আমি জানি না, বলো কোথায় গেলে নবীর কথা জানা যাবে? আবু বকর ডাক দিয়ে বলেন, মা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মু জামিলের কাছে আপনি যান, তার কাছে গেলে রাহমাতাল লিল আলামিনের খোঁজ খবর নিতে পারবেন, তার কাছে গেলে পয়গম্বরের হালাত জানতে পারবেন। আবু বকরের মা একটা দৌড় দিয়ে চলে আসলেন উম্মু জামিলের কাছে, ডাক দিয়ে বলে, ও ওমর ইবনুল খাত্তাবের বোন, বলো রহমাতের নবী কই? কারে তোমার এই সর্বনাশ করলো? তোমার উপরে কে এই জুলম অত্যাচার করলো? আমি উম্মু জামিলের মনটা সাক্ষ্য দেয়, কসম খোদার, আমার আল্লাহ প্রতিশোধ না নিয়ে ছাড়বে না, আমার আল্লাহ প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। আবু বকর ডাক দিয়ে বলে, উম্মু জামিল রে, আমি এই সমস্ত কথা শুনতে চাই না, আগে বলো আমার নবী কই, নবী কই, নবী কই, নবীর হালাতটা জানাও, আমার নবীর কি অবস্থা? উম্মু জামিল ডাক দিয়ে বলে, আবু বকর, পাশে তোমার কলিজার টুকরা মা উম্মুল খায়র দাঁড়ানো, সে তো এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, আপনার মায়ের সামনে কেমনে নবীর কথা আলোচনা করব? আবু বকর ডাক দিয়ে বলে, ও উম্মু জামিল, যদিও আমার মা কলিজার টুকরা মা কালিমাওয়ালা মুসলমান হয় নাই, তবে আমি আবু বকরকে মা অনেক ভালোবাসে, মহব্বত করে, বলে দাও কসম খোদার আমার মা কিছুই বলবে না, আমার আম্মা জান তোমার কালিমা পড়ার কথা কাউকে জানাবে না। উম্মু জামিল ডাক দিয়ে বলে, আবু বকর তুমি শুনে নাও, রহমতের নবীর কথা তুমি জানতে চাও, দিনের নবী সুস্থ আছে, সবল আছে, কোনো টেনশন করিও না। সাথে সাথে আবু বকরের আম্মা জান খাবার নিয়ে হাজির হয়ে গেল। সন্তান, রহমতের নবী সুস্থ আছে, খবরটা তুমি পাইছো, কাজেই কিছু খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলে, না রে মা, এখনো খানার সময় হয় নাই। বলে, কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, আম্মা জান, নবী সুস্থ আছে এই খবরটা সবে মাত্র পাইলাম, তবে আমার নবী কই?